নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি 3 ধরনের বীজ বসাবো। আর তার মধ্যে একটা বীজ তো আমি রান্নাঘর থেকেই পেয়ে গেছি, সেটা হচ্ছে সর্ষের বীজ। আর ধনেপাতা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার হয়নি। ধনেপাতা বাড়িতে যে এনেছি সেই শিকড় শুদ্ধ গাছটাকে আমি অল্প একটু রেখে দিয়েছি, সেই গাছটাকেও আমি বসাবো। আর সবথেকে আজকের যেটা আমাদের ইন্টারেস্টিং ভিডিওতে, সেটা কি বলুন তো, এই যে এত যে বীজ আমি বসাবো তার জন্য কিন্তু এতটুকু আমি মাটি ব্যবহার করব না, শুধুমাত্র কিচেন কম্পোজের ওপরেই আমি কিন্তু এই বীজগুলো বসাবো। আর যে কিচেন কম্পোস্টটা আমি ওপরে এই বীজগুলো বসাবো, সেটা কিন্তু আমি প্রায় 4 থেকে 5 মাসেরও বেশি হবে সেটা আমি তৈরি করেছিলাম। তার ভিডিওটাও আমি কিন্তু দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। সেইটার মধ্যেই আজকে আমি বসাবো। আর তার জন্য কিনে নিয়েছি, দেখুন, দুটো ঝুড়ি কিনে নিয়েছি। আর একটা জিনিস, সেটা আমার বাড়িতে আগে থেকেই ছিল, একটা ফ্ল্যাট টবের মতন ছিল, দেখুন এই টবটা। এই তিনটের ভেতরেই আজকে আমি এই বীজগুলো বসাবো। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন, সেই কিচেন কম্পোস্টটা। এই বালতিটার মধ্যেই কিন্তু আমি এই কিচেন কম্পোস্টটা তৈরি করেছি। এখানে কিন্তু এতটুকু বন্ধুরা মাটি নেই, এক ফোঁটাও কিন্তু মাটি নেই। দেখুন, পুরো রয়েছে এখানে সবজির খোসা, ডিমের খোসা, ফলের খোসা, চা পাতা, শুকনো পাতা, এই সব দিয়েই কিন্তু এই কিচেন কম্পোস্টটা তৈরি হয়েছে। আর দেখুন কত ঝরঝরে। আজকে কিন্তু আমি এই বালতিতে যতগুলো কিচেন কম্পোস্ট রয়েছে একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। আজকে আমি 3 রকমের যে বীজটা দেখালাম সেটা সম্পূর্ণই কিচেন কম্পোস্টের ওপরেই বসাবো। এখানে কিন্তু আমি এতটুকু আজকে আমি মাটি ব্যবহার করব না। তা দেখুন একদম শুকিয়ে গেছে। আর এখান থেকে কিন্তু একদম দুর্গন্ধ বন্ধুরা বেরোয়নি। আমি এই প্লাস্টিকটা দিয়েই এতদিন ধরে ঢেকে রেখেছিলাম। আর মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দিয়েছিলাম, ওপর নিচটা করে দিয়েছিলাম, তাহলে কি হয়েছে, ভালোভাবে দেখুন একদম শুকিয়ে গেছে। বাজার থেকে আমরা যতই দামি সার কিনি না কেন বন্ধুরা, কিচেন কম্পোস্টের মতন এত ভালো সার কিন্তু গাছেদের জন্য হয় না। আর এই সারের মধ্যে আমরা যখনই কোনো গাছ বসাবো, গাছেদের কোনো রকম প্রবলেম হবে না, কোনো পোকামাকড় তো হবেই না। গাছ নিশ্চিন্তে সুস্থভাবে বেড়ে উঠবে। বরং অতিরিক্ত আর বাইরের সার সেভাবে দেওয়ারও প্রয়োজন হয় না। কারণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, পালং শাক গাছ লাগিয়েছিলাম, সেটাও কিন্তু একদম কিচেন কম্পোস্টের ওপরে। সেখানে কিন্তু আমি আর এক্সট্রাভাবে কোনো সার দিতে হয়নি। এবার দেখুন 3টে ঝুড়ির ওপরেই আমি একটু প্লাস্টিকের যে পলিথিনের যে প্যাকেটগুলো হয়, সেগুলোকে আমি একটু ওপর থেকে নিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি। আর ছোট ছোট একটু ফুটো করে দিচ্ছি। আর এই যে ফ্ল্যাট টপটা রয়েছে, এই টপটার ভেতরে আমি নিচে এই কার্টুনগুলোকে একটু দিয়ে দিচ্ছি। আর দেখুন একটু শুকনো পাতা ফাতাগুলো একটু দিয়ে দিলাম। এরপরে আমি করলাম কি, এই কিচেন কম্পোস্টটা যেটা তৈরি দেখালাম আপনাদেরকে, দেখুন আমি সব কিচেন কম্পোস্টটা এবার 3টে জায়গাতে আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি আমরা কিচেন কম্পোস্ট তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো রকম সারের সেরকম প্রয়োজন কিন্তু হবে না গাছেদের। আর এই যে সারটা আমরা তৈরি করি, এটা যদি গাছেদের পক্ষে একটু বেশিও হয়ে যায়, গাছেদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, কারণ অনেক কলার খোসা রয়েছে, চা পাতা রয়েছে, চা পাতাতে রয়েছে নাইট্রোজেন, ইভেন আপনার রয়েছে এখানে পেঁয়াজের খোসা, পেঁয়াজের খোসাতেও রয়েছে পটাশিয়াম, ডিমের খোসা রয়েছে, ডিমের খোসার মধ্যে রয়েছে ক্যালসিয়াম। মানে প্রত্যেকটা শাকসবজির যে খোসা রয়েছে, সমস্ত কিছুর মধ্যেই বন্ধুরা কোনো না কোনো গুণাগুণ তো রয়েইছে। আর এই রকম সার গাছেদের জন্য ভীষণ ভীষণ উপকারী। দেখুন আমি সমস্ত ঝুড়ি 3টে যেটা রয়েছে, এই 3টে ঝুড়ির মধ্যেই ঠিকঠাক করে আমি সারগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবেই মোটামুটি দেওয়া হয়ে গেল। এবার বাদবাকি যেটা রয়েছে, নিচে একটু শক্ত হয়ে পড়েছিল বলে একটু ওঠাতে অসুবিধা হলো। মোটামুটি দেওয়া হয়ে গেল, কিছুটা এখনও বালতিতে থেকে গেছে, থাক, পরে আবার আমি ওটা দিয়ে দেবো। এরপরে আমি ওপর থেকে সামান্য একটু কোকোপিট দেখুন দিয়ে দিচ্ছি, ওপর থেকে অল্প একটু কোকোপিটটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আজকে আমি কিন্তু এই যে মাটি তৈরি করছি, এখানে কিন্তু কোনো রকম মাটি দেখুন ব্যবহার করছি না। এরপরে এই প্রথম যে ঝুড়িটা, সেই ঝুড়িটার মধ্যে আমি পালং শাকের বীজটা ছড়িয়ে দিচ্ছি। এত সুন্দর বন্ধুরা পালং শাক আমার ঝুড়িতে সেই গামলার মধ্যে হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছি। অসাধারণ কিন্তু রান্নার পরে টেস্টও হয়েছিল। কারণ কি বলুন তো বন্ধুরা, শুধুমাত্র কিচেন কম্পোস্টের মধ্যেই হয়েছে। আর এখানে দিয়ে দিলাম আমি
সর্ষের বীজটা। সর্ষে শাক খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর একটা বীজও কিন্তু আমরা পেয়ে যাই রান্নাঘর থেকে, সেটা হচ্ছে মেথির শাকের বীজ। সেই বীজটা আমার ছিল না, সেই জন্য আমি আর ভেজাতে পারিনি, কিন্তু মেথির শাকটাও কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন আমি এই ধনে পাতাগুলো মানে পাতাগুলো রান্নার কাজে ব্যবহার করার পরে এই শিকড়ের সঙ্গে আমি কিছু পাতা নিয়ে আমি একটু বাটির জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আজকে আমি এই গাছগুলোকে পুঁতে দিচ্ছি। এইভাবেও কিন্তু আমরা ধনেপাতা করতে পারি বন্ধুরা। যাদের ধরুন বীজ ছড়ালে হচ্ছে না, তারা যদি এইভাবে শিকড় একটুখানি রেখে দিয়ে মাটিতে যদি বসিয়ে দিই তাহলেও কিন্তু হবে। কারণ বন্ধুরা আমি দেখেছিলাম আমার মা কিন্তু অনেক সময় দেখেছি আমাদের বাগানে এইভাবে ধনেপাতা গাছের শিকড় শুদ্ধ আসতো বাবা, সেগুলোকে এরকম মাটির মধ্যে পুঁতে দিত, বেশ কিন্তু হতো ধনেপাতা, আমি দেখেছি ছোটোবেলায়। দেখুন আমি সুন্দরভাবে পুঁতে দিলাম। আর এই যে বাদবাকি যে সাইডে যে জায়গাগুলো রয়েছে এইখানে আমি দিয়ে দেবো অল্প একটু ধনের বীজ ছিল, সেটা আমি ভিজিয়েছিলাম, সেটা আমি সাইড থেকে দিয়ে দেবো। দেখা যাক হয় কি না, যদি হয় তো ভালোই হবে। দেখুন মোটামুটি আমার সমস্ত বীজগুলোই কিন্তু দেওয়া হয়ে গেল 3টে জায়গাতেই। এইবার আমি ওপর থেকে আবার একটু কোকোপিটটা দিয়ে দেবো, কারণ পাখি টাখি তো আছেই, সেটা মুখে করে উঠিয়েও নেবে। আর ওপর থেকে যদি একটু কোকোপিটটা যদি না দিতে পারি, আপনারা চাইলে মাটিও দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে চারাটা যখন বেরোবে মাটিটাকে শক্ত করে ধরে নিতে পারবে। সেই জন্য হয় কোকোপিট, হয় মাটি, বা কিংবা আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। আমার যতটুকু কোকোপিট ছিল এই দুটো ঝুড়িতেই মোটামুটি দিয়েই শেষ হয়ে গেল। আর একটা জায়গাতে যে ধনেপাতাটা ছড়িয়েছি সেইখানে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প করে ওপর থেকে ভার্মি কম্পোস্টটা। দেখুন বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম এতটুকু কিন্তু মাটি ব্যবহার করলাম না। দেখুন মাটি ব্যবহার না করেও কিন্তু আমরা চাষ করতে পারি, বাগান করতে পারি, শুধুমাত্র কিচেন কম্পোস্টের ওপরে। এরপরে আমি প্রত্যেকটা জায়গাতে অল্প অল্প করে জল দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু জল দিতে হবে, মগে করে কিন্তু এখন জল একদম দেওয়া যাবে না। বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। দেখুন আমার ঠিকঠাক গাছগুলো দেওয়া হয়ে গেল। আর একদিন অন্তর অন্তর আমাকে এখন এখানে জল দিতে হবে। তো আজকে আমার বাগানের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। অনেক ধন্যবাদ।